তারপরে একেবারে কোনায় ডান পাশে থ্রি ডট আইকন, এই আইকনের মধ্যে যদি আপনারা ক্লিক করেন তাহলে আরও অনেকগুলো অপশন পাবেন। তো এই অপশনগুলো আমরা এখনই দেখে নিব। তো এই অপশনের মধ্যে কি কি আমরা পাই, সর্বপ্রথম পাচ্ছি নিউ, প্লাস আইকনের মধ্যে ক্লিক করলে আমরা নিউ লেখা দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ওই কাজ থেকে বের হয়ে অন্য একটা প্রজেক্ট, নিউ প্রজেক্ট চালু হবে। আমাদের তো নিউ প্রজেক্ট দরকার নাই, আমরা ব্যাক করলাম। আচ্ছা, ব্যাক করেছি কোনটা দিয়ে সেটা আপনারা দেখেছেন হয়তো, এই যে দেখেন কোনার মধ্যে লেফট অ্যারো যে তীর আইকনটা আছে, এখানে ক্লিক করলাম, ব্যাক চলে আসবে। আচ্ছা, তো আমরা এই থ্রি ডট আইকনে ক্লিক করে সর্বপ্রথম নিউ বাটনটা দেখলাম। তারপরের বাটনটা হচ্ছে ওপেন। ওপেনের কাজ কি? ওপেনের কাজ হচ্ছে আপনি অন্য কোনো একটা কাজ, অন্য কোনো একটা ফোল্ডার এখানে খুলবেন। ধরুন আপনি ইতিপূর্বে যে কাজগুলো করেছেন সেগুলো এখানে দেখতে পাচ্ছেন। তো এখন যদি এখান থেকে যে কোনো একটার মধ্যে আপনি ক্লিক করেন তাহলে ওই কাজটা আপনাকে দেখাবে। আচ্ছা, তারপরে এর ডান পাশে আছে সেভ আইকন। আপনার যখন সব কাজ শেষ হয়ে যাবে আপনি সেভ আইকনে ক্লিক করে কাজটাকে সেভ করে ফেলবেন। তারপরে এখানে আছে ইম্পোর্ট, এই অপশনটি, এখানে যদি আপনারা ক্লিক করেন আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনারা আপনাদের বিভিন্ন কাজ এখানে ইম্পোর্ট করতে পারবেন। আচ্ছা, ইম্পোর্ট করার পরে এখানে আবার আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে লেয়ার, একটা হচ্ছে রেফারেন্স। গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা। এই দুইটার কাজ কি? আপনারা যদি লেয়ারের মধ্যে ক্লিক করেন তাহলে আপনার এই ইমেজটা একটা লেয়ার আকারে এখানে থাকবে। দেখেন একটা নিউ লেয়ার চলে আসলো, এখানে একটা নিউ লেয়ার চলে আসছে এবং এই লেয়ারের মধ্যে এই পুরো কাজটা আমরা দেখতে পাচ্ছি। তো এখন আপনি চাইলে এই লেয়ারটাকে সিলেক্ট করে এখানে আরো অন্য কোনো কাজ করতে পারবেন। ঠিক আছে, যেমন এখানে ব্রাশ দিয়ে আপনি এই যে বিভিন্ন কাজ আপনি করতে পারবেন এবং এইটা আপনার এই কাজের উপরেই হয়ে গেছে। অর্থাৎ আমি যে দাগটা দিলাম, লাল যে দাগটা পড়লো, এটার কারণে এই পূর্বের যে ক্যালিগ্রাফিটা এটা এর উপরেই এই দাগটা পড়েছে। আচ্ছা, যাই হোক, আমার ফোনের শক্তি অনেক কম, তো এই জন্য বারবার ক্র্যাক করে। যাই হোক, আপনারা কিছুক্ষণ পর পর এটা সেভ দিবেন অথবা অটো সেভ অপশন চালু করে রাখবেন যেন পরবর্তীতে এটা আর না নষ্ট হয়। আচ্ছা, তো আমরা আমাদের এই লেয়ারটাকে ডিলিট করব। লেয়ারটাকে ডিলিট করার জন্য লেয়ার অপশনে ক্লিক করলাম, ডিলিট আইকন, বাস চলে গেল। এই পিঙ্ক কালার এটাকেও ডিলিট করে দেবো, করলাম ডিলিট। এবার এটাকে আমি ভিজিবল রাখলাম। আচ্ছা, আমরা দেখছিলাম এই থ্রি ডট আইকনের অপশনগুলো। তারপরে ইম্পোর্ট, এটা তো আমরা দেখলাম। এরপরে রেকর্ড নামক যে আইকনটা, এটাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। কেন? আপনারা যদি আপনাদের এই কাজগুলোর বিহাইন্ড দ্য শো দেখাতে চান, এই ক্লাসগুলোর কিভাবে এই কাজটা করেছেন এটা যদি আপনারা দেখাতে চান তাহলে রেকর্ড অপশন, এই রেকর্ড অপশনটা রাখলে কি হবে, আমি যে কাজগুলো করব এই সবগুলো কাজের একটা প্রিভিউ আকারের রেকর্ড থাকবে। আচ্ছা, এই রেকর্ড অপশনের মধ্যে আবার অনেকগুলো অপশন আছে। যেমন আমি আপনাদেরকে যে কাজগুলো করেছি এটা তো রেকর্ড হয়েছে, ঠিক আছে, এটা একেবারে পরিপূর্ণ স্ক্রিনটা রেকর্ড হয় না। জিনিসটা একটু ভালোভাবে বোঝেন। একটা হচ্ছে স্ক্রিন রেকর্ড, যেমন আমি আপনাদেরকে রেকর্ড করে দেখাচ্ছি, এটা একটা রেকর্ড। আর আরেকটা হচ্ছে আপনার যে কাজগুলো আপনি এই অ্যাপের মধ্যে করেছেন, আপনার এই অ্যাপের হিস্টোরিগুলো রেকর্ড হবে। ঠিক আছে, তো এটার মাধ্যমে শুধুমাত্র হিস্টোরিগুলো রেকর্ড হবে, আপনার স্ক্রিন রেকর্ড হবে না এবং আপনি কোথায় কোন টুলটা ইউজ করলেন সেটাও রেকর্ড হবে না। তো আমি এখানে তো তেমন বেশি কোনো কাজ করি নাই, জাস্ট কালো কালার দিয়ে একটু আঁকাআঁকি করেছি এবং পিঙ্ক কালারটা দিয়ে আঁকাআঁকি করেছি। এই জন্য দেখেন আমার এটার ডিউরেশনটা শুধুমাত্র 1 সেকেন্ড, অর্থাৎ আমি যে কাজটা করেছি আমি 1 সেকেন্ড এটা রেকর্ড হয়েছে, আর আমার এই কাজটা 1 সেকেন্ড রেকর্ড হয়েছে। আচ্ছা, তারপরে এস্টিমেট ফাইল সাইজ, এটা তো আপনারা বুঝতেই পারছেন, এটা আমার ফাইল সাইজ। তারপর শো নেভিগেশন, হ্যাঁ, এই অপশনটা হচ্ছে আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে নেভিগেশনগুলো দেখা যাবে। আচ্ছা, এরপর আছে ভিউ প্লেব্যাক। ভিউ প্লেব্যাকের মধ্যে ক্লিক করলে আপনারা যে কাজগুলো ইতিপূর্বে করেছেন দেখেন 1 সেকেন্ড আমি যে কাজটা করেছি এটা 1 সেকেন্ডের মধ্যে দেখা গেল। তারপরে এখান থেকে কোনায় যে আইকনটা আছে এটা ক্লিক করলে আপনি শেয়ার করতে পারবেন, অরিজিনাল শেয়ার করবেন নাকি অন্য কোনো ইয়েতে শেয়ার করবেন। এই যে সেভ টু মুভি ফোল্ডার, আমার এই ফোল্ডারের মধ্যে ভিডিওটা সেভ হয়ে গেছে। তারপরে যে অপশনগুলো আছে এগুলা আপনার
কাজের আপনার কটা ক্লিক করছেন, যেমন আপনি এই প্রজেক্টের মধ্যে স্ট্রোক ড্রোন, আপনি এখানে আমি এই কাজের মধ্যে 4টা স্ট্রোক করেছি। হ্যাঁ, তারপরে ট্র্যাক টাইম 6 সেকেন্ড। হ্যাঁ, তারপরে এখানে আর কি আছে, ডিস্টেন্স ট্রাভেলস। যাই হোক, এটা আপনার এই কাজের আপনার একটা হিস্টোরি এখানে দেখা যাচ্ছে। তারপর উইন্ডো, আপনি যতক্ষণ এই যে এভাবে আন্ডু করেছেন, আর এই আন্ডুটা এখানে সেভ হয়ে থাকে। দেখেন নাম্বার অফ আন্ডু, আমি 2বার আন্ডু করেছি, তো এখানে এই যে 2টা দেখা যাচ্ছে। যাই হোক, এগুলো আপনাদের বিভিন্ন কাজের সময় প্রয়োজন হবে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমাদের এই থ্রি ডট মেনুর রেকর্ড অপশনের কাজ হচ্ছে এটা। তারপরে এখানে আছে আপনাদের এক্সপোর্ট। যে কোনো কাজ আপনি যখন সেভ করতে চাবেন, তখন এই এক্সপোর্ট মানে এটাকে আপনি আপনার ফাইল ম্যানেজারে অথবা গ্যালারিতে এক্সপোর্ট করবেন। তো এক্সপোর্ট করলে এখানে অনেকগুলো জিনিস থাকে, আপনাদেরকে একটা একটা করে দেখাবো। সবার উপরে আছে নেম। এই যে নেম, এখানে আপনাদের প্রজেক্টের একটা যে কোনো একটা নাম দিবেন, যেন পরবর্তীতে আপনার এটা খুঁজতে সহজ হয়। যেমন ক্লাস, এই ক্লাস দিয়ে আমি এটা সেভ করতে পারি। তো আমি ক্লাসটা নাম দিলাম। হ্যাঁ, তারপরে এই ক্লাসটাকে আমরা কোন ফরম্যাটে সেভ করতে চাই, এটার জন্য এই যে ফরম্যাট অপশন, জেপিজে আছে, পিএনজি। হ্যাঁ, এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, ধরো পিএনজি, জেপিজে, ওয়েব। তারপর লেয়ার আকারে যদি আপনি এটাকে সেভ করতে চান, তাহলে আছে পিএসডি, যেটা ফটোশপের প্রজেক্ট ভার্সন, অথবা জিপ। আর ইনফিনিট পেন্টারের যে প্রজেক্ট, পেন্টার প্রজেক্ট, এই যে পেন্টার প্রজেক্ট আকারে আপনি এটাকে সেভ করতে পারবেন। তারপর আপনি এটা অন্য আপনার কোনো ফ্রেন্ডকে অথবা অন্য কাউকে এই প্রজেক্টটা শেয়ার করতে পারবেন। তারপর একেবারে লেয়ার বাই লেয়ার আপনার এই কাজটা আপনার ফ্রেন্ড দেখতে পাবে, অথবা আপনি চাইলে এখানে টেমপ্লেট হিসাবেও সেভ করতে পারবেন। যাই হোক, এটা হচ্ছে ফরম্যাটের অপশন। কোয়ালিটি, এই কোয়ালিটি আমরা সবসময় 100 রাখবো, যেন আমাদের কাজটা যেন হাই কোয়ালিটিতে সেভ হয়। আচ্ছা, তারপরে এখানে এক্সপোর্ট অপশনের মধ্যে ক্লিক করলে আমাদের এই ইমেজটা সেভ হয়ে যাবে। পিকচার্স ফোল্ডারের মধ্যে এটা সেভ হয়ে গেছে। আচ্ছা, তো আমরা এই এক্সপোর্ট অপশনটাও দেখলাম। তারপরে আমাদের সামনে আছে কমিউনিটি, ক্লাসরুম, এই 2টা জিনিসও আছে এখানে। আপনারা এটার যে কমিউনিটি আছে, অর্থাৎ আপনার এই অ্যাপটাকে অন্যান্যরা যারা ব্যবহার করেছে, কি কি ব্যবহার করেছে, তারা কিভাবে এটা ইউজ করতেছে, এই সবগুলো বিষয় আপনারা এখান থেকে দেখতে পারবেন। আমার এখানে নো ইন্টারনেট কানেকশন দেখাচ্ছে, কারণ এটা যেহেতু র্যাক ভার্সন ছিল, এই জন্য আমার এখানে এটা দেখাচ্ছে না। যাই হোক, তো আপনারা বিভিন্ন অন্যান্য ভার্সন থেকে দেখতে পারবেন, আমার এই ভার্সন থেকে দেখা যাচ্ছে না। আচ্ছা, তারপরে আমাদের আছে সেটিংস। এই সেটিংসের মধ্যে অনেক বিশাল বিষয় এখানে আছে, অনেকগুলো বিষয় এখানে আছে। তো একটু একটু করে আমরা ইনশাল্লাহ আলোচনা করেই যাই, অথবা আপনাদের আফসোস থাকতে পারে যে একটা জিনিস আমরা দেখলাম না। তো এখানে অ্যাকাউন্ট, সাইন ইন, লগ ইন করার অপশান আছে, আমরা লগ ইন করি নাই। ইন্টারফেস, অর্থাৎ এখানে আপনারা কোন থিমে এটাকে রাখতে চান। কালার হুইল, এই কালার হুইলটা আপনাদেরকে শুরুতে একটু দেখাই। যেমন দেখেন, আমরা এখানে কালো কালার দিয়ে এখানে লিখেছিলাম, ড্রয়িং করেছিলাম। তারপর আবার এখানে পিঙ্ক কালার একটা ব্রাশ আমরা নিয়েছিলাম। তো এখন আমরা যদি এটাকে কালার চেঞ্জ করতে চাই, এই যে দেখেন নিচে, এই যে এখানে আমরা কালারের একটা আইকন দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা কালারগুলো চেঞ্জ করতে পারি, কালারগুলো নিয়েও আমরা আলোচনা করব। তো এখন আমি যেটা সেটিংয়ের মধ্যে দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে এই যে কালারের যে একটা প্লেট আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কালার প্লেট আপনারা দেখতে পাচ্ছেন, পুরোটাকে আমরা একটা থিমের মধ্যে দেখতে পাচ্ছি। যে এখানে একটা বল আছে, মাঝখানে আবার 4 কোণা বক্স আছে, ঠিক আছে। তো এটাকে আমরা এইভাবে দেখতে পাচ্ছি। তো এইটাকে যদি আমরা অন্য কোনো অ্যাঙ্গেল থেকে দেখতে চাই, অথবা অন্য কোনো ডিজাইনে দেখতে চাই, তাহলে এই যে কালার হুইল অপশনটা আমরা ক্লিক করে অন্যান্য যে কোনো একটা অপশন আমরা নিতে পারবো। তো আমি আর অন্য কোনো অপশন নিচ্ছি না, আমার কাছে এটাই ভালো লাগতেছে, এটাই থাকো। আচ্ছা, তো এখানে এটার মাধ্যমে আপনারা স্কেল কমাতে বাড়াতে পারবেন। হ্যাঁ, যেমন এই যে আপনারা এই যে দেখেন, এটা স্কেল যখন আমি কমাইলাম, তো আমাদের এই অ্যাপের লেখাগুলো অনেক
ছোট হয়ে গেল। যাই হোক, এটা আপনারা মোবাইলের ডেভেলপার অপশন থেকেও এটা করা যায়, এটা আপনারা করতে পারবেন। আচ্ছা, এখানে সবগুলো অপশন তো আমাদের এইভাবে দরকার নাই, আমি ভাবতেছি যে সবগুলো বলারও দরকার নাই। আচ্ছা, এটা হচ্ছে আপনারা এই যে নিউ প্রজেক্টের মধ্যে আপনাদের ভিডিওর কোয়ালিটিটা, রেজুলেশনটা চেঞ্জ করতে পারবেন। ব্রাশ সেটিং এগুলো পরবর্তীতে একটা একটা করে সবগুলোতেই দেখা যাবে।